আমেরিকানরা সব দিক খেলছে, ফলে মানে লট অফ গেম, এই যে একটা গ্রেট গেম ইস্ট, একটা বড় আন্তর্জাতিক ভূ রাজনৈতিক খেলা, এই খেলার কিন্তু একেবারে কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ চলে আসছে এখন। মারুফ ভাই, কেন্দ্রবিন্দুতে দেখবেন এরকম হবে যে ঘূর্ণিঝড় যখন ওঠে, তার কেন্দ্রীয় বিন্দুতে থাকলে খুব বিপদও হতে পারে, এটা তো বুঝতে পারছি। বাংলাদেশের সামনে খুব কঠিন সময় আসছে। সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেবও যে টালমলো অবস্থা, উনি একবার এদিক একবার ওদিক করে। হ্যাঁ, ওনার বউ শেখ হাসিনার সাথে কথা বলে, বুবু টুবু বলে, আবার উনি একেবারে অন্য লাইনে উনি আল হাজ টাজ হয়ে একটা জামাতের আমিরের সাথে ঘনিষ্ঠ। মানে এরা হচ্ছে সব দিক খেলছে। হ্যাঁ, দে আর কিপিং দেয়ার অপশনস ওপেন। শাহাবুদ্দিন সাহেবকে নিয়ে এদের যে একটা বিরাট চিন্তার কারণ যে শেখ হাসিনা দেশে ঢুকলে শাহাবুদ্দিন একটা বিশাল কিছু করে ফেলবে, আই ডোন্ট থিঙ্ক সো। শাহাবুদ্দিনকে সরানোর অন্য কারণ আছে। শাহাবুদ্দিন যে প্রশ্নটা আপনি তুললেন পরে, হ্যাঁ, আপনার ভূমিকায়, যে আমেরিকানদের ব্যাপার, এই আমেরিকানরা চাইছে বাংলাদেশে একটা নতুন রাষ্ট্রপতি, এবং সেই রাষ্ট্রপতির জন্য ওরা চায় মোহাম্মদ ইউনূসকে। মোহাম্মদ ইউনূসের মতো আদি অকৃত্রিম মার্কিন দালাল তো আর ওয়াশিংটন খুঁজে পাবে না। শেখ হাসিনা বাংলাদেশে যাবে, উনি ইচ্ছে করেই এই ডিসেম্বরের কথা বলা হচ্ছে যে তার আগে অনেক কিছু ঘটবে, তার আগে অনেক কিছু ঘটবে। উনি আমেরিকাতেও লবিং করার একটা চেষ্টা করছেন। কিছু কিছু শোনা যাচ্ছে যে উনি ইসরায়েলের সাথে একটা লাইন ওপেন আছে, লবিং টবিং এর ব্যাপার আছে, নানা রকম খেলাধুলো আছে। একদিকে এটা যেমন হচ্ছে, একদিকে আবার ব্রিক্স এর ব্যাপার, এই তারেক গভর্নমেন্ট ব্রিক্স ট্রিক্স, মানে এবং ব্রিক্স এর থ্রু দিয়ে একটা যে বাবা তোমরা একটা বোঝাপড়া করে নাও, তোমরা এখানে হ্যাঁ ইসলামিক র্যাডিক্যালিজম চেক করাটা দরকার ইত্যাদি, এইসব ব্যাপার আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানোর জন্য যতগুলো কৌশল সরকার বা ডক্টর ইউনূস তারা আরোপ করার চেষ্টা করছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কৌশল শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেয়া। প্রশ্নটি হলো, যদি তাই হয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে সরিয়ে ফেলেই কি শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানো যাবে? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা কি করে ঠেকানো যাবে, এই ব্যাপারে আমি খুব একটা পরিষ্কার ধারণা আমি বলবো যে আমি ঠিক খুব পরিষ্কার দুটো ব্যাপারকে লিঙ্ক করতে পারছি না। তার কারণটা হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরেন, এটার সাথে রাষ্ট্রপতি তার পদে থাকা না থাকা, আবার কে রাষ্ট্রপতি সেটা তো খুব কাউন্ট করছে না। এটা বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত যে ওনাকে গ্রহণ করবে, ওনাকে গ্রহণ করলে ওনার সাথে কি ধরনের কি করা হবে, ওনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, বা যেরকম কিছু কিছু মহল থেকে দাবি উঠছে যে ওনাকে ফাঁসি দিতে হবে, মানে এটা সরকারের ব্যাপার। আমার মনে হয় না এতে রাষ্ট্রপতির কোনো একটা বিরাট ভূমিকা আছে। রাষ্ট্রপতি থাকলেও, চুপ্পু সাহেব যদি রাষ্ট্রপতি থেকেও যেতেন, চুপ্পু সাহেবের কি খুব একটা কিছু করার ছিল? এবং কেউ কেউ বলছিলেন যে আশঙ্কা করা হচ্ছিল, যদি শাহাবুদ্দিন ক্ষমতায় থাকেন এবং শেখ হাসিনা দেশে ফেরেন, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বড় কিছু একটা ওলটপালট করে ফেলবেন। এই আশঙ্কাটা, এই ভয়টা তাদের মধ্যে ছিল বলেই তাকে হয়তো আগেভাগে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা লিঙ্ক বলা হয় আর কি। ইমার্জেন্সি পাওয়ার ব্যবহার করে দেশে একটা সার্বিকভাবে একটা জরুরি অবস্থা দিয়ে উনি আয়ত্তে আনার একটা চেষ্টা করতেন, এবং সেই ক্ষেত্রে আসল ব্যাপারটা হচ্ছে সেনাবাহিনী ওনার পক্ষে থাকবে কি থাকবে না, সেটা একটা ক্রিটিক্যাল ব্যাপার ছিল। এর মধ্যে বাংলাদেশ ফেঁসে গেছে। কেন? ইউনূস সাহেব বাংলাদেশকে বিপদে ফেলে দিয়েছে। ইউনূস সাহেব মোটামুটি উনি ক্ষমতায় থাকা অবস্থায় আমেরিকানদের একটা বুঝিয়ে গেছিলেন যে রাখাইন করিডোর করা যাবে। ওয়াকার একটু ঝামেলা করছে, সেনাবাহিনী ঝামেলা করছে, বাট ইফ দ্য প্রেসিডেন্ট হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস, এটা বোঝার চেষ্টা করে যে রাষ্ট্রপতি হচ্ছে সর্বাধিনায়ক সেনাবাহিনী। এই রাষ্ট্রপতি যদি আমাদের লাইনের লোক হয়, তো আমেরিকানদের সেটা বুঝিয়েছে যে রাষ্ট্রপতি লাইনের লোক হলে সেনাবাহিনীও লাইনে পড়ে যাবে, লাইনে পড়তে বাধ্য হবে। সুপ্রিম কমান্ডার, প্রেসিডেন্ট ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্মড ফোর্সেস।
এটা ইন্ডিয়াতেও তাই, বাংলাদেশেও তাই। এই জায়গাতে এখন এই চুপ্পু সাহেবকে সরানোর মেইন খেলাটা হচ্ছে আমেরিকানদের খেলা। রিমুভ দিস প্রেসিডেন্ট, সে শেখ হাসিনার লোক, সে আমাদের কথা সঠিকভাবে শুনবে না, সে নানা রকম কায়দা কানুন করবে, ওকে সরাও। এবং সরিয়ে এই যে আপনি বললেন সার্জিও গোর ওখানে যাবে, তো সার্জিও গোরের আগে আরেকটা লোক ওখানে ঢুকে পড়েছে, সেটা আপনি জানেন? সে সিআইএ সাবেক একজন, জি না সাবেক, কিন্তু সে সাবেক হলেও সে এখনো তো কর্মরত। হচ্ছে এই লোক বাংলাদেশ জানে, এই লোক দক্ষিণ এশিয়াতে কাজ করে যাওয়া লোক, এবং এর যে ডিফেন্স এজেন্সি যেটা আছে ওটাকে সামনে রেখে আমেরিকা এখানে ইন্টেলিজেন্স অপারেশন চালাতে প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশে যদি এই করিডর চীন যেটা করতে চাইছে এটা আমেরিকাকে আটকাতে হয়, তাহলে রাষ্ট্রপতি ওদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ওরা তারেক সাহেবের উপর ভরসা করতে পারছেন না। ওরা তারেক সাহেবকে নানা রকম ভুজুং ভাজুং দিল, তারেক সাহেব চীনে গেছেন, এবং এটা ঠিকই তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি চাইবেন আমেরিকানরা তো কোথাও কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করবে না, মারামারি করাবে, গন্ডগোল করাবে। তো এর জন্য উনি চাইছেন যে চাইনিজ ফান্ড এনে এখানে বড় বড় কিছু পরিকাঠামো, প্রজেক্ট তৈরি করা। কেন তারেককে সবসময় লোকে শেখ হাসিনার সাথে কম্পেয়ার করবে যে শেখ হাসিনা এত সব উন্নয়ন করেছে, তো তারেক সাহেবও চাইছে বড় বড় কিছু উন্নয়ন প্রকল্প। তার জন্য টাকাটা কোথা থেকে? চীন, ন্যাচারালি চায়নার অনেক ডিপ পকেট, অনেক টাকা পয়সা। তো এটা আমেরিকানরা বাধা দিতে চাইছে। ওরা নিজেরা 5 টাকা খরচ করে কোনো উন্নয়ন প্রকল্প করবে না, ওরা শুধু মারামারি করবে, গন্ডগোল করবে। ওরা আপনার কাঁধে বন্দুক রেখে মায়ানমারে গুলি চালাবে। এর জন্য এই সার্জিও, এই হ্যামিল্টনের ওখানে আসা, এবং তার কয়েকদিনের মধ্যে সার্জিও গোর ওখানে যাচ্ছে। কেন সার্জিও গোর কিন্তু আপনি মনে রাখবেন, হি ইজ নট এ প্রফেশনাল ফরেন সার্ভিস অফিসার। ও হচ্ছে ট্রাম্পের রাজনৈতিক সহযোগী, ও ট্রাম্পের ওই বলে না ট্রাম্পের বাডি, মানে ট্রাম্পের দোস্ত এক কথায়। একসাথে খাওয়া দাওয়া হয় টয়, আরো অনেক কিছু হয় টয়। ট্রাম্প সাহেব তো রঙিন মানুষ, অনেক কিছু করেন টরেন। এই গোর টোররা হচ্ছে তার ওইসব। আর গোর কিন্তু খুব ইন্টারেস্টিং লোক, হি ইজ এ ক্রিশ্চিয়ান বাট ফ্রম উজবেকিস্তান। আপনি দেখবেন এই টাইপের লোকগুলি, কমিউনিস্ট স্টেট বা ইসলামিক স্টেটের যারা ক্রিশ্চিয়ান তারা খুব হার্ড লাইন হয়। যেরকম ব্রাজিলস্কি ছিল, রোনাল্ড রিগানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, পোল্যান্ডের লোক, প্রচন্ড অ্যান্টি কমিউনিস্ট, প্রচন্ড অ্যান্টি রাশিয়া। ওই জন্য একটা কোল্ড ওয়ার, মারামারি করতে হবে, রাশিয়াকে টাইট দিতে হবে। এই লোকটা উজবেকিস্তানের লোক, তো ওই রাশিয়া, চায়না, কমিউনিস্ট আটকাও এইসব। তো এ হচ্ছে ওর জন্য নামটা দেখবেন সার্জিও, কিন্তু গোর ইটস নট এ নর্মাল আমেরিকান মানে ক্রিশ্চিয়ান নেম। এনিওয়ে, পয়েন্ট ইজ ও ট্রাম্পের বাডি, ট্রাম্পের দোস্ত। ট্রাম্প ওকে শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাম্বাসেডর না, পুরো সাউথ এশিয়ার দায়িত্ব দিয়ে রেখেছে। তো ওই লোক ওখানে যাচ্ছে, কিন্তু ও তো ইন্টেলিজেন্স অফিসার না, ও তো আর অপারেশন করার এক্সপিরিয়েন্স তার নেই। ওই জন্য আগে একটা ইন্টেলিজেন্স একবারে পোড় খাওয়া, 35 বছর সিআইএ তে চাকরি করা, বাংলাদেশে বউ যার আছে এরকম একজন লোককে এখানে পাঠিয়েছে আগে খেলাধুলোগুলি সাজানোর জন্য। এইবার গোর ওখানে যাবে এবং এরা প্রবল প্রেসার দেবে। চুপ্পুকে সরানো হয়েছে এই প্রেসারই। আমেরিকানদের একটা চেষ্টা আছে যে তারেক সাহেবকে লাইনে যেহেতু ফেলতে পারছে না, বাংলাদেশের এই পার্লামেন্টারি সিস্টেমটা আস্তে আস্তে প্রেসিডেন্সিয়াল দিকে, মানে রাষ্ট্রপতির আরো অধিক ক্ষমতা, এবং রাষ্ট্রপতিটা ওদের লোক। মানে আমেরিকানরা এই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে বিশ্বাস করে। এই 50টা নানা রকম লোক, নানা রকম রাজনীতির লোক কন্ট্রোল করা ওদের জন্য ডিফিকাল্ট। দে আর নট ভেরি স্মার্ট পিপল এইসব ব্যাপারে। এগুলিতে ব্রিটিশরা অনেক বেশি এক্সপার্ট। ওরা একসাথে ওই 3টে বল হাওয়াতে আর 2টো বল হাতে নিয়ে জাগলিং করতে। আমেরিকানস আর নট গুড এট দিস থিংস। ওরা মারামারি পার্টি, কাউবয়। তো ওরা চাইছে যে ওখানে একটু চেঞ্জ করে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, এবং প্রেসিডেন্টটা ওদের লোক। তাহলে ওকে দিয়ে ওরা যা খুশি তাই করিয়ে দেবে। কেন ইউনুস সাহেব থাকার সময় যে ট্রেড এগ্রিমেন্ট হয়েছে আপনি দেখেছেন, একটা 90% মুসলিম মেজরিটি কান্ট্রি, সেখানে আমেরিকা থেকে কি কি কিনতে হবে না, বিশাল অঙ্কের পর্ক প্রোডাক্ট। এগুলি তো সরাসরি ধর্মীয় অনুভূতির ব্যাপার আছে। কিন্তু ইউনুস সাহেব যতক্ষণ আমেরিকা তাকে মানে পিঠ চাপড়াচ্ছে এবং আমেরিকার হয়ে সে কাজ করে টাকা পয়সা করতে পারছে, টাকা পয়সা ইউনুস সাহেবের তার অনেক ব্যাপার ট্যাপার আছে, সেগুলি আমরা সব জানি টানি আর কি। তো যাই হোক, এর জন্য আমেরিকানস আর ডেসপারেট যে প্রেসিডেন্ট
ওদের মন মতো লোক বসাবে। তো এখানে একটা অন্য খেলা হচ্ছে যে আমেরিকার যে খেলা, আমেরিকার যে প্ল্যান, এটাকে কার্যত মানে ব্যাহত করে তারেক সাহেবকে আস্তে করে, বাংলাদেশকে আস্তে করে ব্রিক্স এর দিকে টেনে আনার একটা বড় ডিপ্লোম্যাটিক খেলা চলছে। এবং এর জন্য তারেক সাহেবকে ইনভাইট করা হয়েছে সামিটে। উনি এখনো আসবেন কি আসবেন না বলেননি। ওটা বলছিলাম যে এখানে এই রাষ্ট্রপতিকে আগে করা নিয়ে হবে, এটা নিয়ে একটা টাগ অফ ওয়ার চলছে, দড়ি টানাটানি। আমেরিকানরা ইউনুসকে পুশ করলো, বিএনপি মঈন খান, তারপরে টানাপড়ন দুই দিক থেকে হচ্ছে। এখানে আমি এটাও শুনতে পেয়েছি যে আইরিন খান, যাকে ইউনাইটেড নেশনসে বাংলাদেশের প্রতিনিধি করে পাঠানোর কথা হয়েছে, হয়তো তারেক রহমানের করা যেতে পারে, হতে পারে। এরকমও কিছু মহল থেকে শোনা যাচ্ছে যে প্রেসিডেন্টের জন্য তাকে কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, কেন উনি দীর্ঘদিন ইউএন কাজ করেছেন, ওনার সাথে সাহেবদেরও খাতি আছে, আবার অন্যদেরও খাতির টাতির আছে, নানা দিকে ওনার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাট, ওনার অনেক যোগাযোগ আছে। এই জন্য উনি আইরিন খানকে এগিয়ে দিতে পারেন অ্যাজ এ কম্প্রোমাইজ ক্যান্ডিডেট, যদি ওরা কোনো কারণে বিএনপির নিজস্ব ক্যান্ডিডেট মঈন খান বা এই ধরনের কাউকে সাপোর্ট না করে। তাই জন্য এই রাষ্ট্রপতি কে হবে, আমেরিকানদের টার্গেট হচ্ছে কি, যে আমেরিকানরা ইউনুসের নাম বললে জামাত তো লাফিয়ে উঠবে। তখন কিন্তু জামাতের এই মহান হুজুরদের কোন রকম ধর্ম টর্ম, ওই যে সব পর্ক টর্ক আনার চুক্তি করে গেছে ইউনুস, ওগুলি তখন কিন্তু ফ্যাক্টর হবে না। যদি এই সমীকরণগুলো হয়ে থাকে, তাইলে কি শেখ হাসিনার যে দেশে ফেরা এইটা কি পর্যায়ে থাকবে, কি কোন দিকে যেতে পারে? আমার মনে হয় শেখ হাসিনা তো বলেছেন উনি ডিসেম্বর ওই সময় ঢুকতে চাইছেন। উনিও মানে এই সব ঘটনা প্রবাহের দিকে নিশ্চয়ই লক্ষ্য রাখছেন, যে আমেরিকানদের যাতায়াত, তারা ইউনুসকে রাষ্ট্রপতি করতে চাইছে, এবং এই খেলাগুলি ব্রিক্স এর কাউন্টার যে অফেন্সিভ, যেটা ব্রিক্স তারেক সাহেবকে এখানে এনে বাংলাদেশকে ব্রিক্স এর মধ্যে ঢুকিয়ে আমেরিকার বলের থেকে বার করে আনতে চাইছে, শেখ হাসিনা নির্ঘাত উনি এইসবের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। যে শেখ হাসিনা এই যে খেলাটা হচ্ছে, মানে এই যে একটা জিও পলিটিক্যাল গেম বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশ কার দিকে, আমেরিকার দিকে যাবে এবং আমেরিকা তার কাঁধে বন্দুক রেখে মায়ানমারে গোলযোগ পাকাবে, সেটা বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার হতে দেবে, নাকি বাংলাদেশের সরকার বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে ব্রিক্স এর দিকে ঝুঁকবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা তুলে নেবে, যেটা ইন্ডিয়া অনেকদিন ধরেই দেখবেন ইন্ডিয়ানরা যে কোনো স্টেটমেন্টে ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছে। হোয়াট ইজ ইনক্লুসিভ ডেমোক্রেসি? তার মানে আওয়ামী লীগকে এর উপর থেকে ব্যান তোল, কেন আওয়ামী লীগকে ব্যান করা মানে ভারতে কংগ্রেসকে ব্যান করার মতো। এটা কি সম্ভব যে কংগ্রেস রোজ রাহুল গান্ধী দাঁড়িয়ে মোদিজিকে হামলা করে পার্লামেন্টে, তাই বলে কি কংগ্রেসকে ব্যান করে দেবে? তাহলে আর ভারতে গণতন্ত্র থাকবে না। আর আরেকটা জিনিস আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলতে, যে বাংলাদেশের খুব লাফাচ্ছে না, মোদিজি প্যাচে পড়ে গেছে, এবার আমেরিকান ডিপ স্টেট মোদিজিকে ফেলে দেবে, হ্যাঁ শেখ হাসিনা প্যাচে পড়বে। মোদিজি না থাকলে এখানে তার এই ককরোচ তো দেশের ভাগ্য বিধাতা হবে না। কংগ্রেস না থাকলে এখানে এই কি বলে বিজেপি না থাকলে এখানে কংগ্রেসের সাথে তো আরো বেশি খাতির শেখ হাসিনা। তো বাংলাদেশের এইসব মহান কিছু ছাগল আছে যারা খুব লাফাচ্ছে, যে দিল্লিতে গোলযোগ, শেখ হাসিনা প্যাচে পড়বে, তারা কিছু জানে না। ইন্ডিয়ান পলিটিক্স দে ডোন্ট নো। ইন্ডিয়াতে অল পলিটিক্যাল পার্টিস শেখ হাসিনা হচ্ছে তাদের বইঞ্জি, যে কোনো কারণে, ভালো মন্দ আমি তার মধ্যে যাচ্ছি না। শেখ হাসিনা হ্যাজ টোটাল অ্যাকসেপ্টেন্স অ্যামং ইন্ডিয়ান পলিটিক্যাল পার্টিস, এবং সেখানে মোদিজি ওনাকে বহিনজি বলে, মোদিজি যদি না থাকে রাহুল প্রিয়াঙ্কা ওনাকে মাসিজি বলে। তো শেখ হাসিনার কোনো এফেক্ট হবে না।